আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশর ৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা। আমি একটি হাদিস বলবো। হাদিসটা সহিহুল মুসলিম, যা গ্রন্থে কোনো ভুল বা কোনো জাল জয়ীফ হাদিস নেই। সহিহ মুসলিম হাদিস। হাদিসটা হলো যে নেশাবস্তু নিয়ে হাদিসটা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা দিয়েই সব কিছু বুঝিয়েছেন। যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণিত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশা হইছে মদ। অকুল্লু মুসকিরিন হারামুন, আর সমস্ত নেশা হয়েছে হারাম। এখানে যে আমাদের সমাজে বা প্রায় মানুষ মুসলিম যা পান করে নেশা, যেমন হাদা, জর্দা, বিড়ি, তাম্বাক, গুল, এগুলো সব নেশার পর্যায়ে পড়ে গেছে। কোরআনে অসংখ্য আয়াত আছে যে তোমাদের শরীরকে তোমরা কষ্ট দিও না। যেমন একটা আয়াতে আছে সূরা বাকারা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা তোমাদের দেহকে ক্ষতি নষ্ট করো না। এখন বৈজ্ঞানিক ডাক্তার এবং যত ডাক্তার আছে, সমস্ত পৃথিবীর ডাক্তাররা এটা ঘোষণা করছেন যে এই যে তামাকটা, এটা নেশাবস্তু জিনিস। এটা খেলে মানুষের অনেক রোগ ব্যায়াম হয়, হৃদকম্প রোগ হয়, শ্বাসের সমস্যা হয়। তাহলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিস খেলে তোমাদের শরীরের ক্ষতি, ওই জিনিস খাওয়া হারাম। যেমন কোরআনে এগুলো উল্লেখ নাই, উল্লেখ আছে একমাত্র হাদিসের মধ্যে। কোরআনের সমস্ত জিনিসের নাম উল্লেখ নাই, হাদিসের সমস্ত জিনিসের নাম উল্লেখ নাই। যেমন ইয়াবা কোরআনে নাই, হাদিসে নাই। ফেন্সিডাইল কোরআনে নাই, হাদিসে নাই। তো এগুলো কি? এগুলো হারাম। ঠিক আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খমর, সমস্ত নেশা হয়েছে মদ। ও কুল্লু মুসকিরিন হারামুন, ও সমস্ত নেশা হয়েছে হারাম। অতএব যে মানুষ এটা বিক্রি করে তারও কামাই হারাম, যে খায় এও হারাম খায়, এবং কি যে সহযোগিতা করে কিনা দেয় তাও সেই হারাম কাজ করলো। যদিও সে তার পিতা হোক, মা হোক, যদি কেউ বলে যে সাদা, জর্দা, বিড়ি, তাম্বাক এগুলো খরিদ করে দিবার জন্য, তাহলে সবাই এটার গুণাগার হবে। উদাহরণস্বরূপ কেউ যদি বলে যে আমাকে একটি লাইট দেন, আমি একটু বিড়িটা জ্বালাবো, তারপরে যে লাইটটা দিয়েছে তা সে গুণাগার হবে। যেমন সাদার কোনো কার্টন যদি কেউ সহযোগিতা করে যে আমি কার্টনটা আমাকে মাথায় উঠিয়ে দেন, তারপরে কি হবে? সে গুণাগার হবে। কেন? পাপের বোঝা তার মাথায় উঠিয়ে দিয়েছেন। সহযোগিতা, অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। অতএব আমরা যারা এগুলো খাই, আজকে হইতে তওবা করেন, এগুলো ছেড়ে দেন। হাদা, জর্দা, বিড়ি, তাম্বাক এবং গুল, যেমন পানের সাথে চুন, যেমন সুপারি, এগুলো সম্পূর্ণ ক্ষতিকর জিনিস। অতএব এই ক্ষতিকর থেকে সবাই তওবা করেন, ফিরে আসেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, এবং ভবিষ্যতে যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এগুলো না খাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে এই নেশা বস্তু যারা খায় তারা মূর্তি পূজকের সমতুল্য। যারা নেশা খায়, তাহলে তাদের নামাজ রোজা আল্লাহ পাকের কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেই হারাম বক্ষণ না ছাড়বে। অতএব সবাইকে বলবো যাতে এগুলো ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাবার
করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।